আল্লাহ কোরআনে বলছে মনের ইচ্ছা মতো যে চলে সে ইনহুম ইল্লা কাল আনআম, আল্লাহ বলেন সে মানুষ নয়, সে চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তু। এজন্য ভাইয়া নামাজ পড়া দরকার, নামাজ পড়া দরকার। অনেক যুবক ভাই সামনে আছে, দাঁড়িয়ে আছো, সবার কাছে অনুরোধ, নিজের উপরে কদর করো ভাই, নিজের উপরে দয়া করো। এই মোবাইল শেষ পর্যন্ত ভালো কিছু দিবে না, এই বন্ধুদের আড্ডা শেষ পর্যন্ত ভালো কিছু দিবে না, ভালো কিছু দিবে না। শেষ পর্যন্ত আমরা একাই, কবরে তো একাই, দুনিয়া তো একাই। আমরা বাস্তবতা হলে একা। আচ্ছা, আমার যে মনে করেন আমিও সবসময় ভাবি আমি একাই। আমার যদি পেটে ব্যথা করে, আর কারো পেটে ব্যথা করে না, আমি একাই। আমার যেদিন পাও ভাঙছে সেদিন আমার বন্ধুদের পাও ভাঙ্গে নাই, আমারই পাও ভাঙছে। আমার যেদিন জ্বর উঠছে গত সপ্তাহে, আমার সাথে তো আমার বন্ধুদের জ্বর ওঠে নাই, আমি একাই। আমি হাসলে আমি কাঁদলে আমরা প্রত্যেকে একাই মূলত। কাজেই নিজেকে ভুলে যাওয়া, নিজের আখেরাত ভুলে যাওয়া, নিজের মরণ ভুলে যাওয়া, এটা জীবনের ব্যর্থতা, পরাজয়, এটা লাঞ্ছনা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুম, আমার প্রিয় বান্দা তারা, আমার প্রিয় বান্দা তারা যারা একথা জানে যে তাদের সম্পদের মধ্যে নির্ধারিত হক আছে। লিসসাইলি ওয়াল মাহরুম, অভাবী, দুস্থ, বঞ্চিত, অসহায়ের জন্য তাদের সম্পদের মধ্যে হক আছে। অর্থাৎ আমাকে এটা মনে রাখতে হবে, আমার যে 10টা টাকা আয়, 100টা টাকা আয়, 50টা টাকা আয়, এর মধ্যে পুরাটা টাকা আমার না। আমার এই টাকার মধ্যে একটা অংশ গরিবের আছে, এতিমের আছে, বঞ্চিতের আছে, মাহরুমের আছে। আল্লাহর রাস্তায় খরচ করা এইটা আমার সম্পদের নিয়মিত ডেইলি দায়িত্ব। বুঝছেন আমার কথাটা? একটা গুরুত্বপূর্ণ কথা বোঝেন, কোরআনুল কারীমের মধ্যে আপনারাও শুনছেন, যত জায়গায় নামাজের কথা আছে তত জায়গায় আল্লাহর রাস্তায় খরচের কথা আছে। এটা শুনছেন না? এই কথা, এটা যাকাতের কথা আছে, ইনফাকের কথা আছে। এখানেও তো এই মাত্র বলল আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, প্রিয় বান্দা তারা যারা নিয়মিত নামাজ পড়ে। আবার বললেন প্রিয় বান্দা তারা যারা নিজের সম্পদে গরিব, দুঃখী, অসহায়, এতিম, ফকির, মিসকিনের হক আছে এ কথা মনে করে। তাহলে বোঝা গেল আমার সম্পদ পুরাটা, যাই আমার উপার্জন, পুরাটা আমার না। পুরাটা কার না? কথা বলেন না। আমার না, পুরাটা আমার না। এটাই আমার শেষ কথা আজকে, পুরাটা আমার না, এটা মনে রাখতে হবে। কোরআনুল কারীমে আমাদের একজন পাকিস্তানের বুজুর্গ ছিলেন, হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ লুধিয়ানভী রাহমাতুল্লাহি আলাইহি। ওনার একটা কিতাবে আমি পড়ছি, উনি খুব সুন্দর একটা কথা বলছে, কয় যে সূক্ষ্মভাবে আমাদেরকে শয়তান একটা কথা ভুলাইয়া দিছে। উনি বলছেন একদিন বয়ানে, কি কয় যে পুরা কোরআনুল কারীমের মধ্যে যেখানেই নামাজের কথা সেখানেই আল্লাহর রাস্তায় খরচ করার কথা আছে। তার পরপর এই যে প্রথমেই আছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই অর্থ হইল যারা গায়েবের প্রতি ঈমান আনে, নামাজ কায়েম করে এবং আমার দেওয়া সম্পদ থেকে খরচ করে। কোরআন শরীফে আছে যে রাত্রিবেলা তাহাজ্জুদ নামাজ, আল্লাহ পাক ওই তাহাজ্জুদ রাত গভীরের নামাজের ফজিলত বলছে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন আমার কিছু বান্দা আছে রাত গভীরে যারা বিছানার থেকে আলাদা হয়ে আশা এবং ভয় নিয়ে আমি আল্লাহর কাছে প্রার্থনা করে, ইবাদত করে, বন্দিগি করে, মানে তাহাজ্জুদ পড়ে এবং আমার দেওয়া সম্পদ থেকে আমার রাস্তায় ব্যয় করে। মানে রাতের গভীরেও নামাজের কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা এটার সাথে কি মিলাইছে? আল্লাহর রাস্তা খরচের কথাটা মিলাইছে। কোন জায়গায় এটা বাদ দেয় না। তার মানে কি বুঝাইতে চাইছে? বুঝাইতে চাইছে আল্লাহ একজন মুসলমান, একজন মুমিনের সিফাত
বৈশিষ্ট্য হইল প্রতিদিন নামাজ পড়বে, প্রতিদিন আল্লাহর রাস্তায় খরচ করবে। কথাটা আমার বুঝছেননি? এইটা মুমিনের সিফাত, এটা জান্নাতি বান্দার বৈশিষ্ট্য, এটা প্রিয় বান্দার বৈশিষ্ট্য। নামাজ পড়বে কোন দিন কোন দিন? কথা বলে না তো। আল্লাহর রাস্তায় দান করবে কোন দিন কোন দিন? পরিমাণে কম হোক, সামান্য হোক, কিন্তু প্রতিদিন আমার সাধ্য মতো একটু হোক। নবীজি বলছে খেজুরের দানা হোক, ওয়ালাউ বিশিক্কি তামারা, খেজুরের আটি, খেজুরের দানার পরিমাণই হোক, একটা চকলেট পরিমাণে হোক, একটা বুটের দানা পরিমাণে হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ইত্তাকুন নার, জাহান্নাম থেকে বাঁচো, প্রয়োজনে খেজুরের দানা দিয়ে হলেও। এজন্য বললাম এটা সিফাত বানানো চাই। আপনাদের কাছে অনুরোধ রইল, আমি আপনি প্রত্যেকেই এই গুণ, এই বৈশিষ্ট্য আমাদের মধ্যে থাকা চাই। আল্লাহ তাআলা এটা আমাদের কাছে চান যে বান্দা নামাজ পড়বে প্রতিদিন, আল্লাহর রাস্তায় খরচও করবে কোন দিন? প্রতিদিন। তো হুজুরের কথা বলতেছিলাম, পাকিস্তানের হজরত বলেন আমাদের সমাজে কেমনে জানি চালু করে দিছে যে এখন জাকাত আল্লাহর রাস্তায় খরচ, এই কথাটা নামাজের সাথে ছিল, এটারে সরাইয়া এটার মধ্যে রোজা এটারে নিয়ে আসছে। কয় যে লোকটা নামাজ রোজায় ভালো। কথা বুঝছেন সূক্ষ্মভাবে, যে লোকটা নামাজ রোজায় কেমন? তাহলে নামাজের সাথে রোজাকে মিলাইলেন। হযরত বলেন যে না, কোরআনে তো সব জায়গায় নামাজের সাথে কি কি মিলাইছে? যাকাত, ইনফাক। ইনফাক একটু ব্যাপক অর্থ। তাইলে আজকে এই কথাটাই আপনাদেরকে বললাম। আল্লাহ তাআলা বলেন স্বাভাবিকভাবে বান্দা লুবি হয়, দুনিয়া প্রীতি থাকে, কিন্তু প্রকৃত বান্দা যারা আমার, তারা নামাজি হয়, তারা আমার রাস্তায় খরচ করে। ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দিন, এবং যারা আখিরাতকে দৃঢ়ভাবে বিশ্বাস করে। ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন, আল্লাহর আযাবের ভয়ে কাঁপতে থাকে। ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা'মুন, আল্লাহর আযাব থেকে কেউই নিরাপদ নয়। আল্লাহ চাইলে যে কাউকে আযাব দিতে পারেন, পারেন কি না বলেন? তাইলে এবার আমার কথার খুলাসা আসেন, এই আয়াতগুলো দ্বারা আমি কি বুঝাইতে চাইলাম? এই কথাটা বুঝাইতে চাইলাম যে আমরা একজন মুসলমান, আমরা শুধু মানুষ না, আমরা ইমানদার। আমরা কি? ইমানদার। অতএব আমাদের এই দুইটি সিফাত যেন আমাদের মধ্যে থাকে। আজকে এতটুকুই এই আয়াত থেকে। এক নাম্বার হলো আমি যেন, আপনি যেন প্রত্যেকেই পাক্কা নামাজি হই। দুই নাম্বার, আমি আপনি প্রত্যেকেই যেন আল্লাহর রাস্তায় খরচ করার মানসিকতা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। যুবক ভাই, অনেক ধমকাইয়া বলছি, তারপরও অনুরোধ করছি ভাই, কারোর সাথে ঝগড়া নাই, শত্রুতা নাই, কারোর সাথে দ্বন্দ্ব না, বাফ কলিজার আবেগ দিয়েই বললাম তোমরা নামাজ পড়ো ভাই, তোমরা নামাজ পড়ো। যুবক জাগলে পৃথিবী জাগে। আল্লাহর বড় পছন্দ। কোরআন শরীফে আছে আসহাবে কাহাফের যুবক, 7 জন ছেলে যুবক, তারা ঈমান আনছিল। আল্লাহ তাআলা এত পছন্দ করছে তাদেরকে, তাদের ঈমানের বরকতে আল্লাহ পুরা জাতিকে ঈমানদার বানায় দিয়েছে। পরবর্তীতে পুরা জাতি ঈমানদার হয়ে গেছে, আল্লাহর কুদরত, আল্লাহর দয়া। এজন্য যুবক যদি ঈমানদার হয়, যুবক যদি নড়ে চড়ে ওঠে, তো আল্লাহ তাআলার আরশ নড়ে। এজন্য ইনশাআল্লাহ যেই নওজোয়ানরা আছো ভাই, সবার কাছে অনুরোধ করলাম 5 ওয়াক্ত নামাজ, নিজের ভালোর জন্য, নিজের কল্যাণের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ো, নিজেরে ভালো বানাও। আর সবাই মিলে, শেষ কথা হলো 5টা মিনিট আপনাদের কাছে অনুরোধ করি, এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ আপনাদেরই মাদ্রাসা, মসজিদ মাদ্রাসা, আপনারাই এলাকাবাসী। আমি এক্ষুনি দোয়া করুন 5টা মিনিট পরেই। আপনাদের কাছে অনুরোধ করছি, মাদ্রাসার সামান্য কাজ বাকি আছে, মাদ্রাসার দোতলার ছাদ আপনার কাজ বাকি আছে। আপনারা মেহেরবানি করে, দয়া করে, আল্লাহর ওয়াস্তে তালেবে ইলম আল্লাহর কোরআন পড়বে। আমার হযরত বলে মাদ্রাসা মহল্লাবাসীর কাছে 3টা জিনিস চায়, দোয়া, আতফাল, আমওয়াল। মহল্লাবাসী যেন দোয়া করে মাদ্রাসার জন্য, মহল্লাবাসী যেন নিজেদের সন্তানকে পড়তে দেয়, আরেকটা হইল মহল্লাবাসী যেন দান সাদকা করে।